হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের দিনটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। সকাল সকাল দেখতে পাচ্ছ খিচুড়ি হয়ে গেছে, এখানে গরম জল বসিয়েছি। এইখানে সকালবেলা যেই জুসটা খাই সেটাকে কিন্তু রেডি করে নিচ্ছি। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং ভালো থাকবে। সঙ্গে ভিজিয়ে নিলাম চিয়া সিডস। আর শীতের সকালবেলা একটু কিন্তু চা খেতে খুব ইচ্ছা করে, জানো তো, সেও আবার দুধ চা। অগত্যা একটু চা খেয়ে নিলাম। তো চলে এসেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করার জন্য। তো এইটা হচ্ছে গোছানোর পরের লুকটা। চলো এবার একটুখানি কুট্টুর সঙ্গে আলাপ করাই। কুট্টু দেখো যখনই কোনো পরিষ্কার বিছানা দেখে তখন হচ্ছে সেখানে উঠে বসে থাকে, জানো তো। এত আরামপ্রিয় একটা প্রাণী যে কি বলবো। আর তার মধ্যে মেয়ে যদি ওকে একটু সুড়সুড়ি দেয় কানে, তাহলে তো আর কথাই নেই। ওই দেখেছো কিরকম শুয়ে পড়ছে। অ্যাকচুয়ালি একদিন না আমি কানেও সুড়সুড়ি দিচ্ছিলাম, দিতে দিতে দেখলাম যে ও এইরকম একটা মানে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ছে, দেখতে বেশ ভালো লাগে। সেই থেকেই ও শিখে গেছে, মানে ওকে কানে সুড়সুড়ি দিলেই ব্যাস ও একদম নেতিয়ে পড়বে। সেইটাই মেয়ে ট্রাই করছে, বলছে মামুনি দেখি তো আমি পারি নাকি। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখ না পারবি। তো যাই হোক, সকালবেলাটা একটুখানি মোটামুটি কাজকর্ম করে আজকে রয়েছে অনেকটা কাজ। তার কারণ হচ্ছে এই ঘরের একটু কিছু সরঞ্জাম সরাতে হবে। তো সেটা কি সরাতে হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তার আগে চলো বানিয়ে নিই একটু। তো অ্যাকচুয়ালি এটা একটা চিকেন স্টিউ বানাবো। এখানে দিয়ে দিয়েছি আমি সমস্ত রকম সবজি, যেমন আছে মাশরুম, বিনস, গাজর, কড়াইশুঁটি দিয়েছি, তারপরে হচ্ছে একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর তার সঙ্গে আছে রসুন রেখেছি। রসুনটা পরে আমি ফোড়ন দেবো। রসুনের সঙ্গে মাখন দিলে বেশ ভালো যায়, জানো তো। তো এখানে দেখো চিকেনগুলো কিন্তু খুব বড় বড় সাইজ করেছি আমি। আর এখানে কিছু কর্ন ছিল সেগুলো দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ধনে পাতা দিলে চিকেন স্টুটা বেশ কিন্তু ভালো লাগে। আর এখন আপাতত চলো বানানো যাক, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি যে কেমন লাগছে। আর এরপরে আমি বললাম না অনেকটা কাজ আছে, হ্যাঁ একদম সব সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছিলাম একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স, খেতে এত সুন্দর হয়। তো যাই হোক, মোটামুটিভাবে এটা রেডি করে রেখেছি সব কিছু। আর তোমাদের দাদাভাই খাবে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর আমিও খাবো, আর মেয়ে খাবে চিকেন স্টু। তো মোটামুটিভাবে আলমারির সমস্ত শাড়ি কাপড় সব নামানো হয়ে গেছে। আর এই দিকটা দেখেছো এখানে জানলা ছিল, সেটা ভরাট হয়েছে বলে এই ঘরটা এখনও রং হয়নি, দেখতে একদম বাজে লাগছে। তো যাই হোক, আলমারিটা একটু সরিয়ে দেবো, আমরা একটু ঘরের এই পাশটায় সরিয়ে দিয়েছি। আর এখানেও ছিল আমাদের একটা ওয়ার্ড্রপ, মানে শোকেস। তো সেইটা দেখো একদম সেরকমভাবে রং করা। তো যাই হোক, এসব সব রং করতে হবে, এই ঘরটা একদম বাজে লাগছে। এখন আলমারিটা মোটামুটি আমি অ্যারেঞ্জ করে ফেলেছি, উপরে শীতের পোশাকগুলো দিয়ে দিলে একদম সব হয়ে যাবে। তো আজকে বেশ আবার একটু ঠান্ডাও পড়েছে। আর এই ঘরে একটুখানি সব খোলাখুলি করে নেবো, তার কারণ হচ্ছে গিয়ে এই ঘরটাও একটুখানি পরিষ্কার করে নেবো, হালকাভাবে একটু ঝাড়াঝাড়ি করবো। কেন অনেকটাই বেশ নোংরা হয়েছে। আর বিছানার অবস্থা দেখো মেয়ে কী করেছে আবার, মানে একটু পরিষ্কার করে রাখবো আবার সেই এসে দেখবো নোংরা। তো যাই হোক, মোটামুটি কার্টেনগুলো একটুখানি খুলে ফেলবো, কেন হচ্ছে গিয়ে ওগুলো নোংরা হয়েছে, সব ধোয়াধুয়ি করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে অনেকটাই কাজ আছে। তো কোনো কোনো সময় মেয়ের যদি ইচ্ছে হয় তাহলে পরিষ্কার করে, আবার যদি ইচ্ছা না হয় তখন আবার করে না। তো যাই হোক, চলো আপাতত তোমরা দেখতে থাকো, আমি একটু কাজগুলো সেরে নিই। কেন অনেকটা কাজ রয়েছে। কেন আজকে হচ্ছে এই ওই ঘর আর করতে করতে পরিষ্কার আমার পুরো পাগল হয়ে গেছি। কেন খাটটাকেও আমরা একটুখানি খাটের যে ডিরেকশানটা সেটাকে একটু চেঞ্জ করেছি। তারপরে তোমার হচ্ছে গিয়ে আলমারির ডিরেকশানটা চেঞ্জ করেছি। সিংহাসনটা নামাতে গিয়ে সিংহাসনটা পুরোই ভেঙে গেছে, জানো তো। তো অগত্যা কিচ্ছু করার নেই, সিংহাসনটা ভেঙে গেছে দেখে মনটা খুব খারাপ লাগলো। কিন্তু হ্যাঁ, সিংহাসনটা আমার অনেকটা জায়গা জুড়ে ছিল, সেটার থেকে অনেকটা নিস্তার পেলাম, জায়গাটা কম হলো। যতক্ষণ না পর্যন্ত ওই ঘরটা রং করছি না ততক্ষণ পর্যন্ত একদম কিন্তু ভালো লাগবে না, জানো তো। তো সব খুলে দিয়েছি একদম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, চিকেন স্টুটা আবার গরম করলাম, মেয়েকে দিলাম। আর এইদিকে কুট্টু দেখো না, ও
ওকে একটুখানি চিকেন স্টু দেওয়া হয়েছে, মানে চিকেন বাদ দিয়ে ভেজগুলো, সমস্ত ভেজিসগুলো দেওয়া হয়েছে। ও দূর থেকে বসে বসে দেখছে, জানো তো, মানে এত কুড়ে, এত লেজি একটা খরগোশ, বলার কথা নেই। দেখো নড়াচড়া দেখো। তোমাদের খরগোশ কি এরকম করে গো? কারোর কি আছে বাড়িতে খরগোশ? আমাকে জানিও তো। ও এত লেজি, সারাটা দিন ধরে হচ্ছে গিয়ে ঘুমাবে আর রাত্রিরে আমাদেরকে জ্বালাবে, জানো তো, প্রচণ্ড জ্বালায়, বলার কথা নেই। আর এই যে প্রথমে খাচ্ছিল না, তারপরে যেই দেখেছে না ভেজিস আছে, তখন অল্প একটু খাচ্ছে। কিন্তু কি বলো তো, ওর মেন মানে নেশা আমরা কি খাই। এই ভিডিওটা ছিল মেয়ের জন্মদিনের আগের দিন রাত্রের ভিডিওটা, তোমাদের সঙ্গে একদম শেয়ার করা হয়নি। আর ঘরটাও যে পরিষ্কার করা হয়েছে সেটা দেখো কেমন লাগছে, দুটোই একসঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কেকটা রাত্রিবেলা, ওকে রাত্রির 12টার সময় ওকে একটা সারপ্রাইজ দেবো বলে আমি কিন্তু এসছিলাম। ঘরটা কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। হ্যাঁ, আমি এখানে আমার স্পিচ যেটা পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে আগের দিনের ভিডিওটা যেহেতু দিচ্ছি, তো তখন অন্য কথা বলেছিলাম, সেই জন্যে এখন আমি ভাবলাম যে চলো একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর কুট্টিও কিন্তু জেগে বসে আছে, ওই যে সমস্ত ভেজিস ওকে দেওয়া আছে টুকরো টাকরা, সেগুলোকেই খাচ্ছে। আর দেখো বাবুর রিয়াকশনটা কি হয়। আবার রাজকুমারী বসে আছে। লাইট জ্বালাও, লাইট জ্বালাও, বড় লাইট জ্বালাও। তো আমি চলে এসেছি একদম কেক নিয়ে, ও কিন্তু জানে না, ঠিক আছে? এবার ওর রিয়াকশনটা একটু দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো আপাতত হচ্ছে গিয়ে কেকটা কাটুক। আর হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্য ওর সারপ্রাইজ ছিল, ও কিন্তু নিজেও জানে না। আচ্ছা জাস্ট একবার কেকটা খোল, তাহলে তো দেখবি। দেখি, এটা দারুণ লাগছে। রসমালাই কেক। বুঝতে পেরে গেছি আমি। হ্যাঁ। ওয়াও, চলো কেক কাটিং করো। আচ্ছা একটুখানি একটা ক্যান্ডেল, না ক্যান্ডেল আমি চাই না যে নেবানোর, তো ঠিক আছে। আচ্ছা দাঁড়াও। এইটা বাবার কাছে। হ্যাঁ উনি চুজ করে এনেছে। হ্যাঁ। একটা ছবি তুলে নি, দাঁড়াটা ছবি তুলে নি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। দারুণ হয়েছে। আর এটা হচ্ছে আমার তো রসমালাই দারুণ কেক। দারুণ লাগছে। তো সারপ্রাইজটা ওকে আগের দিন রাত্রির 12টার সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমার মানে টাইম এতটাই কম ছিল যেই জন্যে আমি না ভিডিও এডিট করতে পেরেছি না ছাড়তে পেরেছি। তাই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এখন দেওয়ার জন্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হচ্ছে গিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজেদের পরিবারকে খুব ভালো রাখবে। আর বাচ্চাকে সব সময় দেখবে যে সারপ্রাইজ দিলে, বাচ্চা কেন সকলকে দিলে ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা।